313 জন নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। নবী আমার তাকাইয়া দেখে বিপক্ষে আবু জাহেলের নেতৃত্বে হাজার হাজার সৈন্য, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, বলে সৈন্য সামন্তের কোনো অভাব নাই। মুসলমানরা 313 জন, কোন অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি আর 2টা ঘোড়া। এটাই হলো মুসলমানদের পুঁজি। আর কাফেরদের অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঘোড়ারও কোনো অভাব নাই, উটেরও কোনো অভাব নাই, সৈন্য সামন্তেরও কোনো অভাব নেই। নবী আমার এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠায়া দিলেন। যুবক নবীর দোয়া করার সুন্নাত তরিকা, বুখারীর বর্ণনা, আমার নবী হাত উঠাইলেন দোয়া করার জন্য। নবীর হাত উঠানোর সুন্নাত তরিকা হলো নবী বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন। এটা হলো সুন্নাত তরিকা। নবী আমার হাত উঠাইয়া বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারী বর্ণনা, আমরা পিছন থেকে তাকাইয়া দেখি মায়ার নবীর হাতগুলো আস্তে 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 উপরের দিকে উঠতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রাবী বলেন, আমরা তাকাইয়া দেখি সরকারে দু আলম নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যায়। এত উঁচাই নবী আমার হাত উঠাইয়া দিয়েছে। নবী এবার হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, আমার যা সম্পদ ছিল 313 জন আমি নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ কাফেররা হাজার সৈন্য নিয়ে ময়দানে উপস্থিত হয়েছে। ওরা যদি আক্রমণ করে আমার এই 313 জন খালি হাত ওদের সাথে পারবে না। আল্লাহ আমি তোমার দিকে তাকাইয়ে রইলাম, তোমার সাহায্যের অপেক্ষায় রইলাম, তোমার সাহায্যের অপেক্ষায়। আল্লাহ 313 জন যদি শহীদ হইয়া যায়, এই 313 জন যদি শাহাদাত বরণ করি, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? কে দ্বীনের দাওয়াত পৌঁছাবে? আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব আমার চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি মুছে ফেলেন। ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ কয়, হাবিব আপনি সাহায্য চাইলেন আর আমি সাহায্য করব না, তা হবে না। আমি আল্লাহ 1000 ফেরেশতা জমিনে পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়া, আল্লাহ খুশি হইলাম, আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা কয়, হাবিব যেহেতু চাইছেন আমি আরো 4000 পাঠাইয়া 5000 ফেরেশতা বানায়া দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। ও যুবক, লম্বা ঘটনা বলতে চাই না, মূল যে কথাটা বুঝাইতে চাই একটু দিলের কানটা লাগায়া দেন। নবী আমার 313 জন নিয়ে যুদ্ধ শুরু করলেন। বদর প্রান্তে জাবালে মালাইকা, ও যে ফেরেশতা, যেই পাহাড়ের উপরে ফেরেশতা আল্লাহ অবতরণ করেছেন, ও পাহাড়টা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা অবতরণ করলেন। নবী আমার যখন যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা 313 জনকে দিয়ে আল্লাহ বিজয় দান করেছেন। মুসলমানরা যখন বিজয় অর্জন করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি যখন সাহায্য চাইলেন আমি 5000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই। স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। যুবক, এখন বুঝে থাকলে ভালো, আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত। আঙ্গুলটা উঁচু করে বলো, তিনি কে? যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? জোরে বলেন।
সে যদি একজন হয় আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল কইরা আল্লাহর উপরে যদি ভরসা করে যদি ও আল্লাহর বান্দা যদি সামনের দিকে অগ্রসর হয়, যেমনি ভাবে আল্লাহ তাআলা নমরুদের বিপক্ষে ইব্রাহিমকে বিজয় দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনের ভিতরে পুরান নাই, আল্লাহ তাআলা ঠিক ওই একজন ঈমানদারকে বিজয় দিবেন। আর তার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও কলেজের টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তার হায়াতের জিন্দেগিতে নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। দুইটা সফর নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। মক্কাতুল মুকাররমায় নবুয়তি পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরের ভিতরে দুইটা সফর করেছেন। একটা হলো মক্কার হায়াতের শেষ রাত্র, যেটা ওই রাত্রে নবী আমার সফর করেছেন, যাকে বলা হয় হিজরত। মক্কা থেকে মদিনায় নবী আমার হিজরত করিলেন। এই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন। আর একটা সফর আমার নবী করেছেন মক্কা থেকে আরশে আজিম, যাকে বলা হয় মেরাজ। ওই মেরাজের রাতে আমার নবী হযরতে জিবরাইলের সাথে বুরাকে চইলা যখন চলেন, সর্বপ্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। সরকারে তো আলম নবী তাকাইয়া দেখেন, আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা ইমামতের মুসাল্লায় দাঁড়া করাইয়া দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নেবেন। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে সশরীরে দিদার করবেন। তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা উর্দু গমনে আল্লাহ তাআলা তার বন্ধুকে সফর করাইলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইলেন। সিদরাতুল মুনতাহা দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন। শুধু তাই না, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কলম বানাইলেন ওই কলমটাও আল্লাহ তাআলা দেখাইলেন। শুধু তাই না, কলম যা লিখেছেন তাও দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উর্দু গমনে সফর করাইয়া আরো 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন, যেটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওই ফেরেশতাদের মসজিদে নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই মসজিদে কতজন ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই সাথে নামাজ আদায় করেছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত তুমি কি জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, তবে হ্যাঁ, এই ফেরেশতার সংখ্যা কত এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, তবে আমি একটা ধারণা দিতে পারি। বলে, কি ধারণা? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেরকম এই মসজিদে 70,000 ফেরেশতা নামাজ আদায় করলো, এইভাবে দৈনিক নামাজ আদায় হয়, এইভাবে দৈনিক 5 বার জামাতে নামাজ আদায় হয়, দৈনিক এইভাবে ফেরেশতারা এই মসজিদে নামাজ আদায় করে। কোন ফেরেশতা যদি 1 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় করে, সে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বারের জন্য চান্স পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কত কে জানেন? জোরে বলেন। অগণিত, অসীম, অগণিত, একমাত্র আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা যারা বলেন? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি মানুষ বানাইবা, দুনিয়ায় তোমার খলিফা পাঠাইবা, প্রতিনিধি পাঠাইবা। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। তার মানে ডাইরেক্ট বলতে পারেন আল্লাহ বানাইয়েন না, পাঠাইয়েন না, আমরাই করি। তার মানে আল্লাহ বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তার মানে তোমাকে আমাকে আল্লাহ তাআলা মহৎ উদ্দেশ্য নিয়ে বানাইছেন ও যুবক ভাইরা একটু দিলের কানটা লাগাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা জমিন বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা কোন কায়নাতকে বানাইলেন ইশারার মাধ্যমে একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবার জন্য আল্লাহ তাআলা বানাইলেন যুবক যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইলেন ও কলেজের টুকরা যুবক আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার গোলামের জন্য বানাইছি লিয়াবুদুন আই লিয়ারিফুন তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে লিয়াবুদুন আই লিয়াশিকুন তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক ও মোহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এর কলেজের টুকরা যুবক আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে ও যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও তোমার আমার মালিক ওই জান্নাতে দিবে যদি দুইটা গুণ থাকে একটা যদি বদ গুণ ছাড়তে পারো গুনাহ যদি ছাড়তে পারো গুনাহমুক্ত জীবন যদি করতে পারো পাশাপাশি যদি ঈমানকে মজবুত রাখা আমলে সালেহ করতে পারো রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত রব বলেন ঈমানকে মজবুত করে যদি আমলে সালেহ করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা রব তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওই কেমন জান্নাত ওয়া খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কই যে জান্নাতে প্রবেশ করবা আর জিন্দেগিতে বের হবে না ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে মালিক যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে রে বাবা জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর আনন্দ উল্লাসের ভিতরে থাকবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আবদি আল্লাহ তাআলা যখন সালাম দিবেন সব জান্নাতের উপর দিকে তাকাইবেন কাউকে দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাওলা পেয়েছি আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা কি পাও নাই আমি তো তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমি তো শরাবের নহরের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি বলবে আমি তো মধুর নহরের কথা বলেছি আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতকে দিব তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমি তোমাদেরকে হুর গিলমানের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে বান্দা কি পাও নাই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে দৌড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য মদিনাতুল মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন উলামায়ে কিরামের মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য সারসিনার ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কিরামের ময়দানে গিয়েছিলাম মাওলা তোমাকে পাই নাই উলামায়ে কিরাম বলেছে ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করতে পারলে জান্নাতে গেলে নাকি তোমার সাথে দিদার হবে আয় আল্লাহ জান্নাতে আসলাম এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই আসলে আমি কিছুই পাই নাই আমি হুরুল গিলমান চাই না আমি জান্নাতের নাজ নিয়ামত চাই না আমি তো তোমাকে চাই একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই যুবক জান্নাতীরা বলবে আল্লাহ তোমার হাবিব
বলেছি মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল কমারি লাইলাতি কামালি। নবী বলেছেন দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতীরাও জান্নাতে বৈশা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো ধাক্কা ধাক্কি লাগবে না। জোরে বলবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। জান্নাতীরা আমার মালিকের দিকে এক নজর কেন অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবি, হাজার হাজার বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। মালিক ডাক দিয়ে বলবে রে বান্দা আমাকে না দেখবা, কই আমাকে তো দেখলা না, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে গেলাম। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত, নূরের চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে প্রকাশ হয়েছি, আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন। মালিকের দাওয়াতে হাজির হইতে চাই কে কে? আল্লাহু আকবার। সবাই চাই, অনেকে হাত জাগায় না। আল্লাহ যারা হাত উঠাইছে তোমার দাওয়াতে তুমি কবুল কইরা নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান মুফতি নাসির উদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ চলে আসছেন, বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও, মালিক দাওয়াত দিবেন। সব জান্নাতীরা যখন মালিকের দাওয়াতে হাজির হবে, এই যে প্যান্ডেল আছে, স্টেজ আছে, এরকম বড় একটা স্টেজ আল্লাহ তাআলা তৈরি করবেন, বিশাল বড় প্যান্ডেল তৈরি করবেন। ওই স্টেজের ভিতরে ১০০ লক্ষ পয়গম্বর উপস্থিত থাকবেন। ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও, মালিক দাওয়াত দিবেন। সব জান্নাতীরা মুতের মেহরাবের উপরে বসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে শরাবান তাহুরার পেয়ালা হাতের ভিতরে দাও। যেই মাত্র শরাবান তাহুরার পেয়ালা হাতের ভিতরে পাইয়া যখন ঠোঁট লাগাইবে, মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় ও যুবক একটু দিলে কানটা লাগাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও দাউদ আমি দুনিয়ায় সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছি, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই। তোমার তেলাওয়াত আমার বন্ধুর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা শুনে নাই। তোমার কণ্ঠ এত মজার কণ্ঠ আমি আল্লাহ বানাইলাম। তুমি যখন দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হইয়া যেত, তেলাওয়াত শুনতো থামিয়া যেত আর উঠতো না। সমুদ্রের মাঝখানে আয়েশা তেলাওয়াত শুনতেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো শিকারী বাদ দিয়ে এবারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে দাউদ আজকে তুমি একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার জন্য বলা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। এত মজা, এত মজা, এত সুন্দর তেলাওয়াত, বলে একই কণ্ঠ থেকে ৮০ রকমের আওয়াজ বের হইতে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য মক্কা থেকে তোমাকে তাড়াইয়া দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব, ওগো
বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ও কলিজার টুকরা যুবক, আজকে তোমরা তেলাওয়াত করেছো, তেলাওয়াত শুনেছো, মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করেছেন, আরো একজন কারি সাহেব তেলাওয়াত করেছেন, আমার সাথে এসেছে। কত চমৎকার তেলাওয়াত! এই কোরআন কিন্তু এমনিতেই পাইনি রে বাবা। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলটাকে নরম করিয়া দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী যখন উহুদের ময়দানে হাজির, আমার নবীকে একের পর এক আঘাত করতেছে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেট ভাইয়া নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা চোয়াল দিয়া বের হইয়া যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবীর ইন্তেকালের সংবাদ পুরো উহুদের ময়দানে ছড়াইয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, যেই মাত্র এই সংবাদ আমার কানে পৌঁছায়, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। আরেকবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি ছোটাছুটি শুরু করলাম, কোথাও মায়ার নবীকে পাই না। আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না, তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না। ও কলিজার টুকরা যুবক, আলী কান্না শুরু করেছে। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই, নবী মরে নাই। আলী বলে, কোথায় আমার নবী? একটা দৌড় দিয়ে যায়, দেখে রাহমাতাল লিল আলামিন উহুদের গুহায় পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। হযরত আলী বলেন, আমি কানটা লাগাইয়া দিলাম, শুনি রাহমাতাল লিল আলামিন কান্দি আর বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, রাহমাতাল লিল আলামিন কান্না শুরু করে দিলেন। মায়ার নবী কান্না শুরু করতেছে। যেই মাত্র আলীর দিকে নজর পড়িয়া যায়, আমার নবী ডাক দিয়া কয়, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গিয়েছে রে আলী। ওরে এত জোরে আঘাত করছি, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, পারবানি আলী আমার লোহার আংটা বের করে দিতে। হযরত আলী বলেন, আমি নবীকে ধরে বসাইলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী, আমি নবীর লোহার আংটা বের করে দিই। এই বলিয়া যখন কামড় দিয়েছি, কামড় দিয়া টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবী, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দিই, তুমি পাগলামি করো না। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও রাসূলের সাহাবীরা, আমার মুখের ভিতরে যতক্ষণ দাঁত থাকবে, আমি রাহমাতাল লিল আলামিনের লোহার আংটা বের না করে আমি ছাড়ব না। এই বলি আমার দাঁত দিয়ে এত জোরে কামড় দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবীর সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। ও কলিজার টুকরো যুবক, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, সেই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। আমার নবী রাহমাতাল লিল
লিল আলামিনের পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়, নবী আমার রক্তাক্ত হইয়া যায়। যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও। নবী আমার দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দাঁড়াই, আমার নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছি, তাদের লাশগুলোকে একত্রিত করো। লাশগুলোকে যখন একত্রিত করা হয়, তাকাইয়া দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি 70টা উট আমি আমার রবের জন্য কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, আমার 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। ও যুবক একটু এদিকে দিলটাকে নরম করিয়া দাও। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার 2টা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় রাহমাতাল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে খোঁজার জন্য বের করে দেয়, সাহাবায়ে কেরাম লাশ খোঁজার জন্য যখন বের হইয়া যায়, সামনের দিকে অগ্রসর হইয়া দেখি একটা হাতের কবজি দেখা যায়, পায়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, একের পর এক পায়ের অঙ্গ এরকম একটা অঙ্গ দেখা যায়। আর একটু সামনের দিকে আগাইয়া দেখে বুকটা ফাড়া, কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া পালায়া রাখছে। মাথার দেহ থেকে গর্দানটা আলাদা, মাথার খুলিটা খুইলা মগজটা বাহির করে কে যেন চাবাইয়া রেখে দিয়েছে। নাক কাটা, কান কাটা, চোখগুলো পুরানো, কেউ চিনে না কার লাশ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এটা কার লাশ? চেনা যায় না। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া কান্না শুরু করে দেয়। নবী লাশের পাশে বসে চোখের পানি ছেড়ে দেয়। নবী আমার ডাক দেয়া কয়, আমার সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি আমার বাবার আদর সোহাগ পাই নাই, আমার মা আমাকে 6 বছর বসে রাইখা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ও কলেজার টুকরা যুবক, ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। এই ময়দানে কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। আজকে মাহফিল থেকে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আমার পাশে সভাপতি সাহেব, মা নাই, বাবা নাই। ও কলেজার টুকরা যুবক, ময়দানে অনেক মা হারা সন্তান আছো, কার মা নাই, বাবা নাই? 2টা হাত একটু দেখাইয়া দাও, আমার মালিক একটু দেখাইয়া দাও, কার মা নাই, বাবা নাই? মা বাবার উভয়ের একজন নাই, হাতটা জাগাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দাদের মা নাই, বাবা নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীতি আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, আমার নবী মায়ের আদর বেশি দিন পায় নাই। ও যুবক, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আমি আমার মায়ের আদর পাই নাই, বাবাকে জীবনে দেখি নাই। এই যে লাশটা দেখতেছো, এই সাধারণ কোনো লাশ নয়, এ হলো আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রেখেছেন, যেই বাবা চাচা বাবার আদর দিয়েছেন, যেই চাচা আমাকে বড় মহব্বত করেছেন, আমি বাবাকে পাই নাই। আমার চাচা আমার শুধু চাচা না, আমার খেলার সাথী। আজকে ওই চাচাকে ওরা নির্মম ভাবে হত্যা করেছে, কতল করে দিয়েছে। ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার পাগড়ি মোবারকটা বিছাইয়া এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপরে ঘুরাইয়া পেঁচাইয়া বলে 68টা লাশের পাশে রেখা দেয়। এরপর নবী ডাক দিয়া কয়, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, এমন সময় একটা মহিলা দৌড়ায়া ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে আসতে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা? কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে বিবাহ পড়ায় আপনি উহুদের ময়দানে আসছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। ওগো নবী, আপনার হানজালা আমার কাছে শোয়া, নাপাক অবস্থায় শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যে আল্লাহর নবী দুনিয়ায় নাই।
হানজালা দাঁড়াইয়া বলে বিবি কাপড় দাও, জামাটা গায়ে দিয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিবে, আমি খপ করে জামাটা ধরে ফেললাম। ডাক দিয়া বলিস প্রাণের স্বামী আপনি তো নাপাক, তরবারি নিয়ে কই যান, কোথায় যান? ডাক দিয়া বলে বিবি তুমি কি শোনো না, আল্লাহর নবী দুনিয়ায় নাই, কার জন্য গোসল করব, কার সামনে গোসল করে দাঁড়াবো? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালা আর থাকবে না। ওগো নবী হানজালা বের হয়ে গেছে, গোসল করে নাই, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় আল্লাহর জিবরাইল, আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির। ডাক দিয়া বলে ওগো নবী আল্লাহ তাআলা একটু আসমানের দিকে তাকাইতে বলছেন। নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম পানি আনার দরকার নাই, আমার হানজালাকে গোসল লাগবে না, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা চিৎকার শুরু করে দেয় ওগো নবীজি কেন আমার হানজালাকে গোসল দিবে না? আমার হানজালাকে কি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়েছে? নবী ডাক দিয়া কয় না না, যেই হানজালা নবীর জন্য গোসল ভুইলা যায় আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না, হানজালাকে ভুলে না। ও কলিজার টুকরা যুবক, নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যায়, আমার নবী বড় অসুস্থ, আমার নবী দাঁড়াইতে পারেন না, সারা রাত নবী ঘুমাইতে পারেন না। আম্মা জান আয়েশা নবীর মাথার সামনে বসা, নবী রাত্রে ঘুমাইতে পারেন না, ভোর রাত্রে চোখটা লেগে গেছে, ঘুম আসতে আসতে বাপ এমন সময় বেলাল বলে সালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন আওয়াজ দিয়েছে, নবী আমার ডাক দিয়ে আয়েশা মেসওয়াক দাও, মেসওয়াক দাও। আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো অসুস্থ, আপনার মুখটা ফুলিয়ে উঠছে, আপনি দাঁড়াইতে পারেন না, মেসওয়াক দিয়ে কি করবেন? নবী ডাক দিয়ে কয় আয়েশা আযান হয়ে গেছে, আমি আর ঘরে বসে থাকতে পারি না। নবী যখন মেসওয়াক নিয়ে মেসওয়াক করবে, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, আপনার মুখটা ফুলিয়ে উঠছে, আপনি কথা বলতে পারেন না, আপনার বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে জান্নাতি পানি দিয়া, যারা আপনি পানি দিয়ে কুলি করলে, ওয়াশ করায়া দিলে আপনার মুখ ভালো হয়ে যাবে। দুইটা পাথর জান্নাতি পাথর দিয়ে দিয়েছে, দুইটা দাঁত লাগায়া দেওয়ার জন্য, কারণ আপনার দাঁত না থাকলে বেশি ভালো লাগে না, আল্লাহ তাআলা বলেছে। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল আমার মালিককে যাইয়া বলবা আমাকে যদি ভালো না লাগে আমার দিকে যেন না তাকায়, আমার দিকে যেন না তাকায়। আবার আল্লাহকে বলবো যেন আমার মালিক আমার দিকে না তাকায়। আমার দুইটা দাঁত ভেঙে গেছে, আমার মালিক জানে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার দুইটা দাঁত আমার কাপড়ের ভিতরে দিয়ে দিবে। যখন ময়দানে মাহশার দাঁড়ায় যাব, মালিক যখন কহমার রূপ ধারণ করবে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আবার গুনাহগার উম্মতগুলোকে যখন বিরাজ করতে যাবে, আমি তখন ডাক দিয়া বলবো আল্লাহ আবার এই দুই দাঁতের উসিলা আমার গুনাহগার উম্মতগুলোরে maaf কইরা দাও, আমার গুনাহগার উম্মতগুলোরে maaf কইরা দাও। ও কলিজার টুকরা যুবক, যে নবী উম্মতের জন্য তো মায়া, উম্মতের জন্য তো প্রেম, তাকাইয়া দেখো আমার নবীর প্রেমে সভাপতিও কান্দে, কলিজার টুকরা যুবকগুলো কান্দে। একটু দিলটাকে নরম করে দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহর কসম করে বলে যাই, নবীর মহব্বতে যদি দুইটা ফোঁটা চোখের পানি ঝরে, এই দুই ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও যুবক, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। আজকে ময়দানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর আশিক হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই ময়দানে যারা উপস্থিত হইছো, আর এই দুনিয়া থেকে না রবের নাফরমানি করবা না, মা বাবাকে কষ্ট দিবে না, নামাজ ছাড়বা না, নবীকে কষ্ট দিবে না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, দেশ ও জাতির ক্ষতি করবা
করবা না, ওলামায়ে কেরামদেরকে গালি দিবা না। ও বাবা, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে। আজকে উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রাখা আমি তওবার নিয়তে দুইটা হাত তুলে দিতেছি। এই ময়দানে যারা আছো আর কোনদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। কে কে আছো? আল্লাহু আকবার। একটু ডাক দিয়া বলো আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ। নিজের অতীতের গুনার কথা স্মরণ করি একটা ডাক দাও আল্লাহ। আর জোরে ডাক দাও আল্লাহ। ডানে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? অন্তরটা বুঝি শক্ত হইয়া গেছে। কান্নাওয়ালা বান্দার কাছে দোয়া নাও আর আল্লাহর কাছে তওবা করো, মালিক অতীতের গুনাহগুলো মাফ করিয়া দাও, অতীতের পাপাচারগুলো মাফ করিয়া দাও। ও যুবক, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলো আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বলো বলো, আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করবো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ও কলিজার টুকরা যুবক, এখন এই আলোচনা ছেড়ে দিব। 10টা মিনিট আমি আল্লাহর কিছু আশিক দেখতে যাই। 10টা মিনিট এই ময়দানে যারা আছো, এই ময়দানে এমন কোন নবীর আশিক আছো নবী পাই নাই, আবু বকর পাই নাই, উসমান আলী পাই নাই, কিন্তু নবীর মুহাব্বতে আল্লাহর দেওয়া সম্পদ ওয়াল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরা